ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মাইনর NEP এর স্টুডেন্টদের জন্য আজকে আমি এই ভিডিওটি বানিয়েছি। তো তোমরা যারা 2024 সালে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেবে পলিটিক্যাল সায়েন্স মাইনর পেপার হিসাবে, তো তোমাদের জন্য একটা সাজেশন, সিলেবাস এবং সাজেশন আমি এই ভিডিওতে আজকে শেয়ার করছি। তো তোমাদের এবার পড়তে হবে ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড গভর্নমেন্ট। তোমাদের যে কোয়েশ্চেন প্যাটার্নটা থাকে সেটা একবার বলে দিচ্ছি। অনেক সময় কোয়েশ্চেন প্যাটার্নটা নিয়ে একটু তোমাদের কনফিউশন তৈরি হয়। তো ইউনিট 1 আর ইউনিট 2 মিলিয়ে প্রথমে 5 নম্বরের 4টে টিকা থাকবে। তার মধ্যে তোমাদের 2টো টিকার আনসার করতে হবে, অর্থাৎ কিনা 5 নম্বরের 2টো টিকা 10 থাকবে টোটাল। তো ইউনিট 1 থেকে 2টো টিকা দেওয়া হয় আর ইউনিট 2 থেকে 2টো টিকা দেওয়া হয়। সব মিলিয়ে মোট 4টে টিকা, যার মধ্যে ইউনিট 1-এর 2টো টিকার মধ্যে একটা টিকা তোমাকে করতেই হবে আর ইউনিট 2-এর 2টো টিকার মধ্যে একটা টিকা তোমাকে করতেই হবে। এবার 10 নম্বরের কোয়েশ্চেন আসে। ইউনিট 1-এর 4টে 10 নম্বরের কোয়েশ্চেন থাকে, তার মধ্যে যে কোনো 2টো প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হয়। আর ইউনিট 2-এ 4 নম্বরের 4টে 10 নম্বরের কোয়েশ্চেন থাকে, তার মধ্যে দিয়ে 2টো 10 নম্বরের কোয়েশ্চেন তোমাদের অ্যাটেন্ড করতে হয়। অর্থাৎ কিনা কোয়েশ্চেন প্যাটার্নে প্রথমেই তোমরা পাবে 5 নম্বরের টিকা, যেখানে ইউনিট 1 থেকে 2টো টিকা দেবে, তার মধ্যে একটি, ইউনিট 2 থেকে 2টো টিকা দেবে, তার মধ্যে একটি, মোট মিলিয়ে 5 নম্বরের 2টো টিকার আনসার করতে হবে। তারপর ইউনিট 1-এর 4টে বড় কোয়েশ্চেন দেবে 10 মার্কসের, তার মধ্যে যে কোনো 2টো। আর ইউনিট 2-এ 4টে বড় কোয়েশ্চেন দেবে 10 মার্কসে, তার মধ্যে যে কোনো 2টো, অর্থাৎ 4টে 10 নম্বরের কোয়েশ্চেন আর 2টো টিকা তোমাদের করতে হবে। এবার আসি সিলেবাস আর সাজেশনে। তো দেখো, প্রথমেই ইউনিট 1-এ প্রস্তাবনা রয়েছে। সেই প্রস্তাবনায় তোমাদের রেডি করতে হবে 10 নম্বরের জন্য ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারত রাষ্ট্রকে কিভাবে বর্ণনা করা হয়েছে, অথবা কোয়েশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে, প্রস্তাবনায় ভারত রাষ্ট্রকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলে বর্ণনা করা হয়েছে, এর অর্থ তাৎপর্য লেখো। অথবা আসতে পারে ভারতীয় সংবিধানে প্রস্তাবনাটির প্রকৃতি আলোচনা করো। এবার এখান থেকে একটা 5 নম্বরের কোয়েশ্চেন তোমরা রেডি করবে, প্রস্তাবনার তাৎপর্য বা গুরুত্ব। এরপরে তোমাদের ইউনিট 1-এ থাকছে মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্যসমূহ, যার মধ্যে 10 মার্কসে তোমাদের প্রথমেই করতে হবে 14 থেকে 18 নং ধারায় বর্ণিত সাম্যের অধিকারটি। এর মধ্যে আবার কিন্তু 5 নম্বরে যখন তোমরা এই সাম্যের অধিকারটি পড়বে, তার মধ্যে দিয়ে অটোমেটিক্যালি তোমাদের 5 নম্বরের টিকা রেডি হয়ে যাবে। পরীক্ষা এভাবে আসতে পারে, শুধু 14 নম্বর ধারাটা দিয়ে দিল, অর্থাৎ 14 থেকে 18 তুমি যে সাম্যের অধিকার তোমরা যে করছো তার মধ্যে শুধু 14 নম্বরটা তুলে দিয়ে 5-এর টিকা আসতে পারে। অথবা কোশ্চেনটা এইভাবে আসতে পারে যে 14 নম্বর না দিয়ে এলো যে আইনের দৃষ্টিতে সাম্য বা আইনের দ্বারা সমভাবে রক্ষিত হওয়ার অধিকারটি বর্ণনা করো। এটা হচ্ছে 14 নম্বর ধারাটা পুরোটাই লিখতে হবে 5-এর জন্য। আর এরপরে কোশ্চেন আসতে পারে যে ভারতীয় সংবিধানে উল্লেখিত নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি লেখো আর মৌলিক অধিকারগুলি নিরঙ্কুশ কিনা আলোচনা করো। এর সঙ্গে আরেকটা বড় কোশ্চেন তোমাদের করতে হবে, সেটা হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। এটা আমি লিখতে ভুলে গেছি, কিন্তু অবশ্যই কিন্তু তোমরা এটা রেডি করে নেবে, ধর্মীয় স্বাধীনতার অধিকার। এবার হচ্ছে নির্দেশমূলক নীতি। নির্দেশমূলক নীতির মধ্যে করতে হবে ভারতীয় সংবিধানের 4র্থ অধ্যায় বর্ণিত নির্দেশমূলক নীতিগুলি লেখো 10। আর এখান থেকে 5-এর জন্য রেডি করবে মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য। ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা রয়েছে তারপরে লাস্ট ইউনিট 1-এ। এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রকৃতি বা ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতিকে আধা যুক্তরাষ্ট্র বলা যায় কিনা, বা ভারতীয় যুক্তরাষ্ট্রের কেন্দ্র প্রবণতার কারণগুলি লেখো বলে এটা 10 নম্বরে কোশ্চেন আসতে পারে। দেখে নেবে, কোশ্চেনটা কিন্তু বিভিন্নভাবে ঘুরিয়ে আসে, আমি অথবা করে বলে দিয়েছি। এরপরে রয়েছে কেন্দ্র ও রাজ্যের আইনগত সম্পর্ক, 5-এর জন্য পড়বে। কেন্দ্র ও রাজ্যের প্রশাসনিক সম্পর্ক, এটাও 5-এর জন্য পড়বে। একটা এক্সট্রা টিকা দিলাম 5 নম্বরে, সেটা হচ্ছে আন্তঃরাজ্য পরিষদ কি বলে একটা 5-এর টিকা আসতে পারে। এরপর হচ্ছে ইউনিট 2। ইউনিট 2-এর আন্ডারে প্রথমেই রয়েছে কেন্দ্রীয় প্রশাসন, যার মধ্যে রাষ্ট্রপতির ক্ষমতা পদমর্যাদা পড়বে। এখানে আবার রাষ্ট্রপতির ক্ষমতা পদমর্যাদা যেভাবে ভাগ ভাগ করে তোমরা রেডি করবে, তার মধ্যে দিয়ে একটা পার্ট হয়তো তুলে 5-এর টিকা আসতে পারে। যেমন আমি একটা দিয়ে দিচ্ছি যে রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতাটি বর্ণনা করো, 5-এর টিকা আসতে পারে। অথবা রাষ্ট্রপতির আইন সংক্রান্ত ক্ষমতাটি আলোচনা করো বলে 5-এর টিকা আসতে পারে। আচ্ছা, এরপরে একটা এক্সট্রা কোয়েশ্চেন রয়েছে রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি, এটাও দেখে নেবে। রাষ্ট্রপতির থেকে এইভাবে কিন্তু একটা 10-এর 2টো 5-এর আমি দিয়েছি। এছাড়াও রাষ্ট্রপতি যখন বড় কোয়েশ্চেন তৈরি করবে, এ অটোমেটিক্যালি কিন্তু তোমাদের ছোট কোয়েশ্চেনও এর সঙ্গে রেডি হয়ে যাবে, 5-এর কোয়েশ্চেন।
প্রধানমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা দেখে নেবে 10 নম্বরের জন্য। এবার হচ্ছে রাজ্য প্রশাসন। রাজ্য প্রশাসনের মধ্যে রয়েছে প্রথমেই রাজ্যপালের ক্ষমতা পদমর্যাদা, এখান থেকে একটা টিকা করে নেবে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা। এটা তোমাদের এই বড় কোয়েশ্চেনের সঙ্গে অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। এছাড়া মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা, তারপরে রয়েছে কেন্দ্রীয় আইনসভা, এখান থেকে 10 মার্কসের কোয়েশ্চেন করবে। ভারতীয় সংসদের দুটি কক্ষের মধ্যে সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো, আর তার সঙ্গে লোকসভার স্পিকার করে নেবে 5-এর জন্য। লাস্ট পার্ট হচ্ছে ভারতের বিচার বিভাগ, এখান থেকে করবে সুপ্রিম কোর্টের ক্ষমতা কার্যাবলী 10-এর জন্য। বিচার বিভাগীয় সমীক্ষা বা সক্রিয়তা বলতে কী বোঝো? বিচার বিভাগীয় সক্রিয়তা বলতে কী বোঝো এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের ভূমিকা লেখো, এটা একটা 10 মার্কসের কোয়েশ্চেন বা 5-এ আসতে পারে, করে নেবে। হাইকোর্টের ক্ষমতা কার্যাবলী 10-এর জন্য, আর বিচার বিভাগীয় সমীক্ষা বা পর্যালোচনা বলতে কী বোঝো 5-এর জন্য। ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমাদের কেমন লাগলো জানিও। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 8697036324। আমার নাম অপর্ণা সরকার। যদি তোমরা অনলাইন বা অফলাইনে প্রাইভেট টিউশন পড়তে চাও তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে।